হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন সহায় সম্বলহীন, কিচ্ছু নাই কাছে। তো আনসারী সাহাবা যারা ছিলেন, মদিনার আনসারী সাহাবা, তারা অসহায় মুহাজির মুসলমান ভাইদের অবস্থা দেখে চিন্তা করলো, সব তো রেখে আসছে মক্কাতে, কিছুই আনতে পারে নাই, সহায় সম্বলহীন, দুঃখে বেদনা এদিক ওদিক ঘোরাফেরা করে। তো তারা কি করলেন, যে সকল সাহাবাদের আনসারীদের মদিনার মানুষদের দুইটা বাগান ছিল, খেজুরের বাগান, একটা বাগান অপর ভাইয়ের মুসলমান ভাইয়ের নামে লিখে দিয়েছে, অক্ষ করে দিয়েছে, এটা প্রমাণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবা আরেক সাহাবার সাথে বন্ধুত্ব বানাই দিয়েছেন, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, হাদিসের মধ্যে আসছে। তো যার দুইজন স্ত্রী দেখছে যে উনি সহায় সম্বলের বিয়ে শাদী করতে পারছে না, একজনকে, যার দুজন স্ত্রী আনসারী, একজনকে তালাক দিয়ে ইদ্যত পালন করার পরে অপর ভাই মুহাজির ভাইয়ের মুসলমানের কাছে কি দিয়েছে, বিয়ে দিয়েছে। এটা হলো ইতিহাসের মধ্যে এক নজিরবিহীন ওয়াকিয়া, নজিরবিহীন ঘটনা। এইরকম ভ্রাতৃত্ব ভাব পৃথিবীর মধ্যে আর কোন ধর্মে কেউ দেখাইতে পারে? কথা বলেন না কেন? কেউ পারে নাই। একমাত্র দেখিয়েছেন কে? আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। আর এই সাহাবাদের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়ে গেছে, আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআনে প্রশংসা করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم الله أكبر। সাহাবায়ে কেরাম মুসলমানরা ছিল কাফেরদের উপরে বড় শক্ত অবস্থান, বড় শক্ত অবস্থান ছিল কাফেরদের উপরে। রুহামা আশিদ্দাউ আলাল কুফার, শক্ত অবস্থানের উপরে ছিল কাফেরদের ব্যাপারে, কোন রকম ছাড় নাই, কোন রকম বন্ধুত্ব নাই, কোন রকম সম্পর্ক তাদের সাথে নাই। আশিদ্দাউ আলাল কুফার, কিন্তু রুহামাউ বাইনাহুম, এক সাহাবা আরেক সাহাবার সাথে, এক আনসারী এক মুহাজির সাহাবা এক আনসারী সাহাবার সাথে ছিল একটা ভ্রাতৃত্ব বন্ধন। খুব দয়ার অবস্থা ছিল, মায়ার অবস্থা ছিল, একে অপরের দুঃখে দুঃখিত হতো, একে অপরের ব্যথায় ব্যথিত হতো, একে অপরের আপনার সাহায্যে এগিয়ে আসতো। রুহামা ও বাইনাহুম, তাদের মধ্যে এই ভ্রাতৃত্ব বন্ধন ছিল।